এই জন্য এখন এই 10 রাত্রি তো দোয়া খালেস কবুল হবে, বেশি বেশি দোয়া করা উচিত, ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত এবং জিকির ফিকির করা উচিত। যেটা আমরা প্রতিদিন বলি যে প্রত্যেকে নিজের জন্য, তার পরিবারের জন্য, সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হবে। আবার সমস্ত কাফেরের বিরুদ্ধে কঠিন বদ্ধ করতে হবে। এখন দোয়া করাটা একভাবে সুন্নত, আর এটা ফরজ, এটা হক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। এখন একটা লোক জানে, সে বুঝে, সে তার বুঝ নয় তার কাজ করা উচিত। যে হাদিস আমরা বলি প্রতিদিন প্রায়, ওই জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফটা, যে আল্লাহ হযরত জিবরীল ইসলাম বললেন যে মুখ শট উল্টায় দেন, মুখ শটটা। উনি এক শহরে গেলেন, উল্টে দিকে দেখলেন একটা লোক অনেক ফর্মবরদার। তো উনি বললেন, ইয়া রাব্বি ইন্না ফিমা আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাত আইন। অমুক শহরে একটা বান্দা আছে, একটা চোখের পলকের তরা নাফরমানি করে না, তাকে সকে উল্টাই দিব? আল্লাহ হ্যাঁ, তাকে উল্টাই দেন। ওই লোকটাকে উল্টাই দেওয়া হইলো, সে কিন্তু চোখের পলকের তরা নাফরমানি করে না, কেন উল্টাই দেওয়া হইলো? তার অপরাধটা কি সে নিজেও জানে না, মানুষ এটা বুঝবে না। কিন্তু আল্লাহ কি বললেন? কেন? ফাইন্না ওয়াজহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু। এই সারা দেশে, সারা এলাকায়, সারা শহরে হারাম কাজ হচ্ছে, সে তো বাধা দেয়ই না, এবং সে আফসোস করে আহ বলে মুখটা বাঁকাও করে না, তাকে উল্টে দেয়, তাই উল্টে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে হক্কুল ইবাদ কতটুকু? এটা তো ফিকিরের বিষয়, এটা তো হক্কুল ইবাদের জন্য। তারা আফসোস করা উচিত ছিল, তাকে নসিহত করা উচিত ছিল। কেউ মানুক আর না মানুক, কিন্তু বলাটা শর্ত, সবাই তো মানবে না।